সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, যদি আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, জনম ভোরে একদিনও না, জনম ভোরে একদিনও না, একদিনও না আমি দেখলাম তারি আমার ঘর। জয়গুরু আলেক সাই, আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ, মানিকগঞ্জ গড়পাড়া থেকে আসছি। এটা হচ্ছে মিলন মেলা সাইজির। এখানে আসলে আমরা সর্বদেশের মানুষের সাথে মত বিনিময় হয়, ভালোবাসা হয়, আলিঙ্গন হয়। সেইটা নেই সাইজির এখানে আসা ভালো লাগে। আমি আজকে 16 বছর হয়, 16 বছর রানিং, 16 বছর ধরে আসি সাইজিকে ভালোবেসে। সাইজির কালামকে অনেক ভালোবাসি। সাইজির কালামের ভিতরে অনেক নিগুড় রহস্য লুকিয়ে আছে। এই মানুষ নিয়ে রিসার্চ সাইজির কালাম, সেখান থেকে আসা। হাট বাজার ধরতে গেলে আমি পাইনি তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার আমি সঙ্গে করে নিয়ে আসছি আমার ফ্রেন্ড দীপ্ত চৌধুরীকে। আর কেমন দেখছি বলতে গেলে এইবার আমরা খুবই আনন্দিত, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে এইবারই প্রথম আমরা জাতীয়ভাবে এই লালন উৎসব উদযাপিত হচ্ছে, যেটি 3 দিন ব্যাপী জাতীয়ভাবে, যেটি কিনা আগে কখনো হয়েছে না। সো আর নিরাপত্তার দিক থেকে আমরা যা দেখেছি, প্রশাসন খুবই সচেতনভাবে তাদের যে সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করতেছে এই সুন্দরভাবে এই উৎসবকে সুসম্পন্ন করা। এবং যারা দূর দূরান্ত থেকে আসছে, যেমন কি আমরা যারা আসছে, আমাদেরকে প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, আমরা এগুলো ফলো করছি। আর কী নিয়ে যাচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাইলাম, সেটা আমরা শুনতাম আগে থেকে। আরেকটা হলো কুষ্টিয়ার বিখ্যাত খাজা। হ্যাঁ, খাজা এখনো নেওয়া হয়েছে না, যাওয়ার সময় খাজা কিনে নিয়ে যাবো আর কি সবার জন্যে। রূপী কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে। না, ওনারা এই লাইনে কেউ নাই, তবে আমার দাদারা ছিল একটা, আমাদের এলাকায় আর একটা তরিকা ছিল, সেই তরিকাতে আমার দাদা দাখিল ছিল, আমার চাচাও ওই তরিকাতে দাখিল ছিল, আমার বাবাও এক জায়গায় তরিকাতে দাখিল হয়েছে। তবে তারা শুধু দাখিল হওয়া পর্যন্তই, তারা কখনো সেই নিয়মগুলো সুন্দরভাবে পালন করে নাই। যদি আমি পড়াশোনা বেশি করতাম, হয়তো কোনো সাহেব হয়ে যাইতাম, তখন তো আর আমার এই জায়গায় আসা হতো না। হয়তো মালিকের ইচ্ছা ছিল আমাকে পড়াশোনা বেশি দূর নিয়ে যাবে না, বা আমাকে ওই বড় কোনো অফিসার বানাবে না, আমাকে এখানে নিয়ে আসবে, হয়তো মালিকের ইচ্ছা ছিল। ফ্যামিলি থেকে আসছি। এই যে আমরা দেখছেন, আমার ফ্যামিলি আছে, আমার আরও 2টা ভাই আছে, একটা বোন আছে, মা বাবা আছে, সবাই যার যার মতন সংসার জীবনে আছে। সবাই একটু টাকার অনেক দরকার, তাই দৌড়াচ্ছে। আর আমারও স্বপ্ন নাই যে তোমার সন্তানাদি নাই, আমারও তো সম্পদের দরকার নাই। আসলে ফ্যামিলি থেকে আসছি। এই যে আমরা দেখছেন, আমার ফ্যামিলি আছে, আমার আরও 2টা ভাই আছে, একটা বোন আছে, মা বাবা আছে, সবাই যার যার মতন সংসার জীবনে আছে। সবাই একটু টাকার অনেক দরকার, তাই দৌড়াচ্ছে। আর আমারও স্বপ্ন নাই যে তোমার সন্তানাদি নাই, আমারও তো সম্পদের দরকার নাই।
সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার করে সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম সাধুর রঙে রঙে সাঁতার সাধুর রঙে রঙে সাঁতার সে রঙ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা চাইবে বলে সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা চাইবে বলে সাধুর বাক্যে পাষাণ গলে সাধুর বাক্যে পাষাণ গলে আমার মন পাষাণ লাগে সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ মুখে বলি হরি হরি অন্তরেতে ধোঁয়া চুলি মুখে বলি হরি হরি অন্তরেতে ধোঁয়া চুলি দেখলে পরে পরো দেখলে পরে পরো ওই পানিতে ওই সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার হলো ওই সাধু সঙ্গ ভালো সঙ্গ
সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ ভালো সাইজির কালাম যার শুরু আছে শেষ নাই, যেমন কোরআনের হাদিসের শুরু আছে শেষ নাই, তেমন এই বাউল সম্রাটের ভিতর হয়তো রাজার মধ্যে ওনা বাউল সম্রাট রাজা হয়তো ওনার গানের কালামের প্রতিটা ধর্মের মধ্যেই মানুষের মধ্যেই বিরাজমান, যার কোনো তুলনা হয় না। তাই আমরা সাইজির কালাম করে থাকি। হয়তো মানুষের ভিতরে আমরা এসে হয়তো সঙ্গ দেই। এটা সাধু মেলা। আমরা যতদিন বেঁচে থাকব আমরা এই সাধু গুরু গোসাইয়ের আমরা চরণধুলি আশা করি। 18,000 আলম মাকলুকাত অথবা এই মানুষ হলো আশরাফুল মাকলুকাত। কোথায় কিতাবের মধ্যে বলা আছে, আইন বিধানে দেওয়া আছে, আল্লাহ রাসূল লিপিবদ্ধ করছেন যে বান্দাবান্দির জন্যে উম্মতির জন্যে হয়তো এই মানুষ পৃথিবীতে আদম হাওয়া সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ মাকলুকাত। এই মানুষের অধীন সব জীবজন্তু মাকলুকাত। তাই লালন সাইজি ওনা এমন একটা আল্লাহর ফকির পাগল ছিলেন, সাধক ছিলেন যে মানব ধর্ম বড় ধর্ম। তাই ওনার একটা গানের মধ্যে আছে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লালন বলে জাতির কুল কী রূপ দেখলাম না আমি এক নজরে, কারো মালা কারো তসবি গলে তাই তো জাত ভিন্ন বলে, আসলে যাইবার কিংবা আসার কালে জাতের চিহ্ন রয়কারে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আসলে মানব ধর্ম, মানুষের সাথে মানুষ মোহাব্বত ভালোবাসা করবে। কুলবিল নফস জায়গা তুমি অত্যন্ত সক্রেটিস বলছেন নো দাইসেল, ইসলামে বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আর বেদে বলছে তৎ বেদান পুরুষবেদ আত্মানাং বিদ্যি। আর সাইজি বলছেন ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা গো, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না।
জনাতে তাল টেনেছে হাল ধরেছে একজনা একজনা দিল দুনিয়ার মাঝে দেখলাম আগুন কারখানা গো দিল দুনিয়ার মাঝে দেখলাম আগুন কারখানা মাঝে বাগান আছে সেই বাগানে ফুল ফুটেছে ফুলের সৌরভে জগৎ মেতেছে সৌরভে জগৎ মেতেছে সৌরভে জগৎ মেতেছে ভক্তির আলোকে মোর মাত্র না দিল দুনিয়ার মাঝে দেখলাম আজব কারখানা গো দিল দুনিয়ার মাঝে দেখলাম আজব কারখানা অরুণ ডুবলে পরে রতন পানি ডুবলে পরে রতন পানি ডুবলে পরে রতন পানি আসলে পরে পাবি না দিল দুনিয়ার মাঝে দেখলাম আজব কারখানা গো দিল দুনিয়ার মাঝে দেখলাম আজব কারখানা দিল দুনিয়ার মাঝে দেখলাম আমার এই বাণীটি আমি এডিসি মহোদয় এবং ইউনো মহোদয়কে ডেডিকেট করলাম। আমি এবার যে বাণীটি করব এটি হচ্ছে সনাতন ধর্মের ভিতর যে শ্রেণী বৈষম্য ছিল, বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শাস্ত্রে বলা হচ্ছে যে ব্রহ্মপ্রাপ্ত হলো সে ব্রাহ্মণ, কিন্তু শাস্ত্রে একটা ভুল প্রথা ছিল, সেটি যে ব্রাহ্মণের ছেলে চরিত্রহীন, নীতিহীন, অশিক্ষিত, বিবেক বর্জিত হলেও সে ব্রাহ্মণ হয়। এটি আসলে ঠিক নয়। সেই শ্রেণী বৈষম্যের গোঠামেলায় যিনি প্রথম আঘাত এনেছিলেন তিনি আমাদের লালন ফকির। মানে এই যে বাইরে যে মানে লোকজন মানে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে লোকজন দেখতেছি, মানে এই কারণে আসতে মানে ভয় লাগতেছিল যে আমি ওখানে গিয়ে আমি মানে কি বলবো আর কি অনুভূতি। এখন আমি এসে দেখতেছি মানে অনুভূতি আমি যেটা আশা করতেছিলাম তার থেকে বেশি ভালো লাগতেছে। তা আসলে অ্যাকচুয়ালি আমরা বংশ পরম্পরায় এই পথের সাঁইজির এই থিমের। আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ, ওনার গুরু ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের গুরু ছিলেন খোদ সাঁইজি। খোদ সাঁইজির নিজ হস্তে মুরিদ প্লাস তার পোষ্য ছেলে ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের শিষ্য ছিলেন আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ। আমার বাবা ফকির মোহাম্মদ শাহ প্রধান খাদেম এবং আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলামিন। সাঁইজির দর্শনে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই, এবং তার যে দর্শনটা মানে সমস্ত মানব জাতিকে কিভাবে উদারতা কিভাবে কল্যাণ করা যায়, এবং মানুষের ভিতরেই সে মানব গুরুর ভিতরেই সে পরমকে খুঁজে পেয়ে চেয়েছেন। ও যদি তোরে দেওয়া সোনা থাকে ওরে ধরো রে মন সাধু সঙ্গ ও যদি তরি দেবা সোনা থাকে ধর রে মন আমার সাধু সঙ্গ এই ভজ রে আনন্দের গৌরাঙ্গ ওরে ধরো রে সাধুর সঙ্গ ভজরে এই নন্দের গৌরাঙ্গ তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ
না থাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আর সাধুর গুণ যাই না বলা এই শুদ্ধ চিত্র অন্তর খোলা সাধুর গুণ যাই না বলা শুদ্ধ চিত্র অন্তর খোলা সাধুর তর শোনে যায় এই মনের মহিলা পরশে হয় প্রেম তরঙ্গ এই সাধুর তর শোনে যায় এই মনের মহিলা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে ধরো রে মন এই সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আর এই সাধু জনা প্রেম হিল্ললে ওরে কত মানিক মুক্তা ফলে এই সাধু জনা প্রেম হিল্ললে ওরে কত মানিক মুক্তা ফলে আবার এই সাধু যারে এই সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ আমার সাধু জানে এই সাধু জানে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আর এক রসে হয় প্রতিবাদী
তুমি বাঁকা